দালাল চক্রের খপ্পরে গোপালপুরের 25 থেকে 30 প্রবাসী কোটি টাকার হাতে নেওয়ার অভিযোগ। সুখের আশায় পরিবার পরিজন ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের মাকুল্লা গ্রাম সহ বিভিন্ন এলাকার 25 থেকে 30 যুবক। কিন্তু প্রবাসী জীবনে সুখ না হওয়ায় এটি তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শামীম নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি 5 থেকে 7 লক্ষ টাকা নিয়ে তাদেরকে বিদেশে পাঠানো হয় কাজ দিবে বলে। মোট প্রায় 3 কোটি টাকার মতো অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। বিদেশ পৌঁছানোর পর 1-2 মাস কাজ পেলেও 4-5 মাস ধরে অধিকাংশ বেকার অবস্থায় জীবনযাপন করছে। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট দালাল বর্তমানে কম্বোডিয়া প্রবাসী। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী স্বজনরা জানান, সম্প্রতি তার শামীমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ সময় শামীমের স্ত্রী বিষয়টি অবগত থাকা স্বীকার করে সবাইকে সময় দেওয়ার অনুরোধ করেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। তবে 4 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সমাধান হয়নি। প্রবাসীরা অভিযোগ করেন, কাজ ও বৈধ কাগজপাতি না থাকায় তারা বিদেশে জরিমানা ও নানা হয়রানির শিকার হচ্ছেন। এদিকে দেশে থাকা তাদের পরিবারে চরম আর্থিক ও মানসিক সংকটের দিন কাটাচ্ছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছেন। রাহাত শরীফ, গোপালপুর, টাঙ্গাইল। ওই দেশে যারা গেছে তাদেরকে কোনো প্রকার কাগজপাতি করে দেয় নাই। তিনি বলছে যে 3 মাসের মধ্যে যারা গেছে তাদের কাগজ হয়। ওই দেশে এই কইয়া আমার বলছে। আমি তো ভাবছি তাহলে ওই দেশের এক রুলস 3 মাসের মধ্যে কাগজ হবো। আমি ওইভাবে বেশি ওদেরকে বলছি যে ভাই 3 মাস গেলে বেলে একটা কাগজ হবে, তাহলে তোমরা একটু ধৈর্য ধরো। কিন্তু 3 মাস হয়ে যায়, ইনি কি করছে, লোকগুলা সব নেওয়ার পরে দেশে চলে আসছে। আসার পরে 2 মাস জায়গা 3 মাস পার হয়ে গেছে গা। একজনের কাগজের জন্য আমারে বলে, আমাদের দাবিটা হলো ওই দেশে যারা গেছে তারা কাগজপাতি ছাড়া কোনো প্রকার কাজ কাম করতে পারতেছে না এবং থাকতে পারতেছে না। এবং ওই দেশে একটা নিয়ম আছে, এটা আমি জানতাম না, যে প্রতিদিন যদি কাগজ না থাকে $10 করে জরিমানা, তাহলে মাসে 300, 3 মাস জায়গা রয়ে গেছে 900 ডলারে বাংলাদেশে 1 লক্ষ টাকা উপরে। এখন যদি তাদেরকে কাজ নাই, থাকতে পারতেছে না, ফিরে আনো লাগে, বরং 1 লাখ আর 6 মাস হয়েছে 2 লাখ 2.5 লাখ এবং টিকিটের টাকা 60 থেকে 70 হাজার টাকা দিয়া 3 লাখ টাকা আবার খরচা করে দিয়ে আনো লাগতেছে। 5.5 লাখ টাকা গেছে, আরো 3 লাখ টাকা খরচা করে নানো লাগতেছে। তাহলে আমাদের দাবি হলো যে ওই দেশের সরকারের যদি না রাখতে পারতো, তাহলে কাগজপাতি কমপ্লিট করে থাকতো, টিকিট কার্ডে নিয়ে তারা আসতে পারতো। তাহলে তো তাদের কোনো সরকারের তো রুলস, যে সরকার রাখতেছে না, তাহলে কিছু করার নাই। এখন তো সরকার দেয় নাই, সরকার তো রুলস করে নাই। তাহলে এখন তাদের দাবি, তারা কেন জরিমানা দিয়ে আসবে? তারা কাগজ করে দিলে $2.5 লক্ষ করে টাকা ডলার করে দিছি। টাকাটা কিভাবে নিছে জানেন? আমি আর 2.5 লক্ষ দিছি, আবার 2,60,000 বা 70,000, মানে 1200, 1300, 1500 মতো করে ডলার কইরা পাসপোর্টে ইন্ডুস কইরা, প্রত্যেকটা পাসপোর্টে লেখা আছে, আমার কাছে পাসপোর্ট আছে, ইন্ডুস কইরা হের কাছে নিয়ে গেছি। ওনে নেওয়ার অর্থ হলো নগদ টাকা কিন্তু নিয়ে গেল, $2.5 লক্ষ টাকা নিয়ে গেছি। আমার ছেলেরা নিছে 4,80,000 টাকা দিছি, আর 1 মাস কাম করছে, তারপরে আর কাম দেয় নাই। 4 মাস ধরে বসতে কাম নাই, তারা কোনো কাগজপত্র করে দেওয়ার কথা, 1 বছরের তার কোনো কাগজপত্র দেয় না। 3 লাখ টাকার জরিমানা হয়ে গেছে। তার দাবি আমার ছেলের আইনা দিতে হবে আর টাকাগুলো ফেরত দিতে হবে। না, ওই সামনের পত্র আমার ছেলে নিছে, নিয়ে হাইরে আমার ছেলেরে কইছে যে কাস্টমার দে আরো লোক নিমু। আমার পোলায় 15 জন লোক দিছে, 15 জন লোকের কাছ দেওয়া আমার বাড়িতে 15 জন লোকের টাকা জমা দিছে। সেই টাকা স্বামীনে আর স্বামীনের বউ যায় আমার ঘর থেকে নিয়ে এসে। এখন এই 15 জন মানুষে আমার বাড়ির বেদ দখল দিতেছে, আমার পুকুর বেদ দখল দিতেছে, আমার ঘর ভাঙবার আইতেছে, আমার খাওয়া নাই, দাওয়া নাই, আড়ি বাল্লাই জাল নাই। আমার দেওয়ারে ওই আমার যায় সাইডে মাইডে দিতেছে, খাইতেছি, দিন নিতেছি। মাই মনে করুন যে নিল আমার মেয়ের জামাই আমার বাড়ি উঠছে না। আমার মেয়ের জামাই বাড়ি হচ্ছে ঢাকার মধ্যে, যে 5.5 লক্ষ টাকা দিছি। মনে করুন যে 4.5 লাখ টাকা আমার মেয়ের গয়না গাটি বেচার মেচার জড়াইলাম। এর আগে তো একটা মকারেন্স করছিল চাকরি দিব, 10 লাখ টাকা দিছি। ওই রংপুরের লোক ছিল, যে বেটা জিমা বানাই নিছিল, বেটা হয়েছিল ফায়ার সার্ভিসে চাকরি করতো আমাদের গ্রামের নাম হলো বেল্লাল। পরে এই
মানে ভুয়া দিয়া কাগজপাতি বানায় চাকরি জানাইছিল, পরে চাকরি হয় নাই। পরে যে ট্রেন দিছিল 10 লাখ, পরে যে জিম্বা হয়েছিল পরে হে কইতেছে তাহলে যে আমার চাকরি তো হইলো না, তাহলে আমার টাকা ফিরাই দাও। পরে আমি টাকা ফিরাই দিব কোন থেকে? স্বামী মেরে ধরে, স্বামী কয়ে আমি কোন থেকে দিব, আমি তো টেনে নেই, কেন নিচে কয় আমার সুমন্দি। পরে লাস্টে লাগাতে ওনার যে বউ, ওনার বউ কেমন? উনার বউ কি আনো, উনার বউ তো জামাই যাবা করে হেবাই করে না, যা হয় জামাই যাবা করে হেবাই করে। উনার বউ কথা কয়, হার বউ, হার বউ ভালো লোক। বা হচ্ছে যে আপনারা যে টাকা আনছেন কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছ থেকে 5 লাখ বা এইভাবে আনছেন, তো আচ্ছা এই আনার পরে হচ্ছে আপনারা এরা এদের কারো ছেলে, কারো বাপ বা কারো হইতেছে স্বামী বিদেশ গেছে, যাওয়ার পরে তারা কাজ পায় না বা হইতেছে গিয়া এই যে আটকা পড়ছে এবং তাদের কারো উল্টা জরিমানা যেতে হচ্ছে ওই দেশে। তো এরা তো ওই দিক হচ্ছে কান্না করতেছে, এই দিক তো পরিবার না খেয়ে মরতেছে। তো এই বিষয়টা একটু যদি বলতেন।